প্রিয় দর্শক, সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আর সংবাদ বিশ্লেষণে আজকে স্টুডিওতে আমাদের সিল টিভি স্টুডিওতে অতিথি আছেন রিনা রানী কর্মকার, শিক্ষাবিদ ও সহসভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট। রিনা রানী কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আজ পিআইন এগ্রো ফার্ম অ্যান্ড প্রোডাক্টস গোয়েনঘাটস এর প্রতিষ্ঠানের উদ্যোগ সহযোগিতায় আজকে সম্প্রচারে সহায়তা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এর প্রতিষ্ঠাতা অর্থাৎ সত্ত্বাধিকারী রোটারিয়ান এম এ রহিমের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। পিআইন এগ্রো ফার্ম অত্র এলাকায় কৃষিভিত্তিক একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে এম এ রহিম। সেখানে কৃষি উৎপাদন সহ বেকারত্বদের অর্থাৎ যুবক বেকারত্বের বেকার দূরীকরণে তার সহায়তা দিয়ে আসছে। এই প্রতিষ্ঠানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পত্রিকা পর্ব এখন। আজ আমাদের স্টুডিওতে জাতীয় পত্রিকা আমাদের সময় এবং স্থানীয় দৈনিক জালালাবাদ, এই প্রত্যেকটি পত্রিকারই আমি শিরোনাম পড়ব, অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো। পত্রিকা হাতে নিচ্ছি, পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 24 আগস্ট 2026, 9 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 10 রবিউল আওয়াল 1448। ঋতু পরিক্রমায় এখন চলছে শরৎকাল। আজ সূর্যোদয় হয়েছে 5টা 37 মিনিট, সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে। আমাদের সময় প্রথম যে খবরটি পড়ে শুনেছি, অত্যন্ত আতঙ্কিত খবর। মাদকাসক্তের নৃশংসতা, ঘরে বাহিরে আতঙ্ক, চিরচেনা মুখ বদলায় হয়ে উঠেছে ঘাতক। 1 কোটি আসক্তের 85% ইয়াবা আইস সেবী, একটি প্রতিবেদন এখানে করানো হয়েছে। ইয়াবা সেবনের প্রতিবাদ করায় রংপুরে 4 খুন। দেশে মাদকের প্রবেশ ও উৎপাদন বন্ধে জিরো টলারেন্স হতে হবে, ডক্টর তহিদুল হক। মাদক নিয়ে বেশ কিছু খবর এবং বিশিষ্ট জনের কিছু কথাও এখানে উল্লেখ করা হয়েছে। এটা একটু বর্তমান সমাজ ব্যবস্থা এত আতঙ্কিত হয়ে আছে, এই খবরটি এসছে। আপনার কাছ থেকে পরে বিশ্লেষণটা শুনবো অন্যান্য খবর পড়ার পরে। বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম গতকাল রোববার বঙ্গভবনে উঠেছেন। 1356টি অপমৃত্যুর কারণ অজানা, ময়নাতদন্ত রিপোর্ট নেওয়ায় আটকে আছে তদন্ত। 1 বছরে বেশি সময় ধরে ঝুলে আছে 220টি মামলা, স্বজনরা জানতে পারেন না মৃত্যুর প্রকৃত কারণ। এই হচ্ছে ময়নাতদন্ত এবং অপমৃত্যুর কারণ ইত্যাদি নিয়ে আইন শৃঙ্খলার একটি হযবরল একটি অবস্থা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা যদি সত্যিকার কার্য হিসাবে হয়, তাহলে মানুষের একটা আস্থার জায়গা পাবে। আমরা এই বক্তব্যকে স্বাগত জানাই। আরো খবর, স্থানীয় নির্বাচন হবে সাংবিধানিক নিয়মে, মঈন খান। সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে মেনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নতুন আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমন্বয়মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং বয়সের দিক দিয়ে উনি এখন প্রবীণ আর কি। আমরা ওনার এই কথার উপর বিশ্বাস রেখে আগামী দিন স্থানীয় নির্বাচনগুলো যেভাবে হয় সে প্রত্যাশা আমরা করি। ভারতের বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ। ভারত থেকে বিদ্যুৎ আমদানির খরচে নতুন চার্জ করে যুক্ত হয়েছে। সেটা হচ্ছে 0.005 ভারতীয় রুপি। এটা সামান্য একটু দাবি অবশ্য, এটাই যদি পড়ে থাকে তাহলে কিন্তু একটা বিশাল অঙ্ক হয়ে দাঁড়ায় তখন। বিশ্বজুড়ে পানি নিয়ে সংঘাত বাড়ছে। ইরানে পানি ও বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত। ইউক্রেনে 1,27,00,000 মানুষের সহায়তা প্রয়োজন। সংকটে পড়ছে উপসাগরীয় অঞ্চল। গাজায় 90% পানির সংকট। পানি নিয়ে সংকট বিশ্বের একটি প্রতিবেদন। সরকারের কাজের জবাবদিহিতে থাকবে রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, নতুন একটি ভারপ্রাপ্ত মহাসচিব আমরা পেয়েছি রিজভী সাহেবকে, দীর্ঘদিনের রাজনীতিবিদ। ওনার নেতৃত্বে এখন দল গঠিত হবে। আর্থিক যুদ্ধে যোগ দিলে লক্ষ্য হবে প্রতিবেশীরা, তেহরানের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের সংঘাত, অর্থনৈতিক চাপ ও আশঙ্কনের ব্যর্থ কৌশল আরাগচি। তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, ফের হরমুজকে যুক্ত করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের। অন্য খবর, গুম খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে অধিদপ্তর।
রাজুকের বিশেষ বিবেচনায় 2 শতাধিক প্লট বাতিল, তার একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। আমাদের যে নির্দেশনা দেওয়া হবে সেটা বাস্তবায়ন করব চেয়ারম্যান রাজুক। পূর্বাঞ্চলে 944, ঝিলমিলে 260 এবং উত্তরায় 221টি প্লট। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যের প্লট বহাল থাকছে। মুক্তিযোদ্ধা ও তার পরিবারের প্লটও বহাল থাকবে। দেখা যাক এই নিয়মে হয় কিনা, সেটাই আমাদের প্রত্যাশা। 24 ঘন্টায় আরো 5 মৃত্যু, হাসপাতালে 839 রোগী। ডেঙ্গুর আক্রমণের কথা একটি প্রতিবেদন বলা হয়েছে। আরো 3 শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক। হাম ও হামের উপসর্গ নিয়ে খবরটি এসছে। ইলিয়াস আলী গুম, উইংস কমান্ডার সাইফুর কারাগারে। নতুন করে আবার মোড় নিয়েছে এটা। এই ছিল মোটামুটি আমাদের সময়ের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা পড়ার পর আবার আমরা অতিথির কাছে আসবো খবর বিশ্লেষণের জন্য। ব্যাংকে বাড়ছে স্বল্প আয়ের মানুষের হিসাব ও সঞ্চয়, শুভ লক্ষণ, শুভ খবরই বলা যায়। দূতাবাসে ইমেইলে হুমকি, ভুয়া গ্রুপের কাজ, পুলিশের বক্তব্য। সুন্দরবনে নতুন আতঙ্ক, বিষ দস্যু। বিভিন্ন আতঙ্ক হয়, এখানে বিষ দস্যু নিয়ে আর একটি আতঙ্কের প্রতিচ্ছবি আসছে। বিষাক্ত চিংড়ি, শুটকি ও মাছ যাচ্ছে বিভিন্ন হাট বাজারে, ঝুঁকিতে জনস্বাস্থ্য। বিষ দস্যুরা অধরা থাকায় বিষাক্ত হচ্ছে বনের নতুন নতুন এলাকা। বিকল্প কর্মসংস্থানে কঠোর আইন প্রয়োগের দাবি বিশেষজ্ঞদের। টেকসই সমাধানের লক্ষ্যে বৈশ্বিক জোরালো পদক্ষেপের আহ্বান। রোহিঙ্গা সংকটের 10 বছর মানবিক সমাধান থেকে টেকসই সমাধান শীর্ষক উচ্চ পর্যায়ের সংলাপ। আরো খবর, 217 কোটি টাকায় সিলেট সাতক রেলপথ সংস্কার প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র সিকিভাগ। 1954 সালে সিলেট সাতক, অর্থাৎ সিলেট সুনামগঞ্জের একটি অংশ সাতক, যদিও সাতক সুনামগঞ্জ থেকে অনেক দূরে সিলেট সংলগ্ন একটি রেলপথ হয়েছিল। সেখানে চুনাপাথর সহ বিভিন্ন মালামাল সরবরাহের উদ্দেশ্যেই প্রথমে এটা হয়েছিল। সেখানে জনগণের যাতায়াত সংযোগ ছিল। সেটা মেরামতের জন্য 217 কোটি টাকায় ব্যবস্থা নেওয়া হয়েছে, কাজ হয়েছে মাত্র সিকিভাগ। অন্য খবরের দিকে আমরা আসি। ফেরদৌস স্টিলের দুর্ঘটনা, চট্টগ্রামের সেই সীতাকুণ্ডতে। এই দুর্ঘটনায় ক্ষতিপূরণের চেক পেল নিহত 10 শ্রমিকের পরিবার। এগুলো একটু ভালোই একটা খবর বলা যায়, যদিও মৃত্যুর জীবন তো আর দিতে পারবে না, পরিবারের একটা একটু বিকল্প কিছুটা একটা শান্তির নিঃশ্বাস ফেলতে পারে। ভারতের পূর্ব উপকূলে বাংলাদেশি নাবিক সহ জাহাজ ডুবি, উদ্ধার 2। বেগমগঞ্জে ও শ্রীপুরে গুলিতে কৃষক দল নেতা সহ আহত 4। পশু চিকিৎসাকে মারধরে মামলায় নারী গ্রেপ্তার, ছাত্রদের নেতা বহিষ্কার। ময়মনসিংহনগরীতে পশু চিকিৎসা কেন্দ্রের মারধর লুটের অভিযোগে উঠেছে, তারই একটি মামলা হয়েছে। ভোরঙ্গামারি গুদাম ভেঙে 197 বস্তা সার নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষকরা, যার পরিমাণ 10,000 কেজি। 10,000 কেজি সার না পেয়ে এক ডিলারের ঘরে আক্রমণ করে সেখানে উদ্ধার করেছে 10,000 কেজি সার। অর্থাৎ পিঠ যখন দেয়ালে লেগে যায়, যার করেও সেটাই করেছে কৃষকেরা সেখানে। আর একটি খবর পড়ে আপনার কাছে আসছি। অর্থায়ন থেকে চীন সরে যাওয়ায় আসে জাপান, একযোগে নির্মাণ শুরু হয়নি। ঈশ্বরদী পর্যন্ত ডবল লাইন, ঈশ্বরদী পর্যন্ত ডবল লাইনের 12 বছর হয়ে গেল। এখানে চীনের অর্থায়নে করার কথা ছিল, চীন সরে গেছে, এখানে জাপান আসছে। দেখা যাক জাপানের সহযোগিতায় কাজটি একটু আলোর মুখ দেখবে, আমরা এই প্রত্যাশা রেখেই আসছি আজকে অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। মাদকাসক্ত নিয়ে খবরটি প্রথমে পড়েছিলাম যে নৃশংসতা ঘরে বাইরে, ইয়াবা সেবনে প্রতিবাদ করায় রংপুরে 4 খুন। এই অবস্থার মধ্যে আমাদের চলছে। ধন্যবাদ আপনাকে। তো সব খবরের মধ্যে আমার চোখে যেটা আসছে এবং আমার মনে যেটা আসছে সেটা হচ্ছে বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। আমরা তাকে অভিনন্দন জানাই, মাননীয় রাষ্ট্রপতিকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এবং সিএলটিভির পক্ষ থেকে। আমিও তার সাথে যুক্তি দাম, অভিনন্দন। আমি যে খবরটির কথা বলেছেন আতঙ্কিত খবর, এটা নিয়ে সমাজ ব্যবস্থা কোথায় আমরা পড়ে গেছি। এখানে সবচেয়ে বড় হপি লেখা আছে যে মাদকাসক্ত নৃশংসতা ঘরে বাইরে আতঙ্ক। এখন আমাদের খবরগুলোতে যত ধরনের খারাপ খবরই আসে,
মানে খুন, রাহাজানি, সন্ত্রাস, ছিনতাই যেগুলোই আসে সবগুলোর পিছনে মানে ম্যাক্সিমাম গুলো আর কি, সবগুলোই বলা যাবে না, ম্যাক্সিমাম গুলো দেখা যায় মাদকাসক্তের কারণে হচ্ছে। আমরা যেটা মনে করি মাদকাসক্তের কারণে যখন এত ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে চলে এসছে, তো এখানে আমাদের দেশের ভূমিকা কি, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি দেখছি? মাদকাসক্ত কমাবার জন্য প্রথমে মাদকের যদি মাদক জাতীয় দ্রব্যাদি যদি আপনি নির্মূল করতে পারেন, মাদক নেওয়া আনা বা যেভাবে মধ্যে পাচার করা হয় বা সমাজে ছড়িয়ে পড়ে মাদক পাচার সেবন বন্ধ এবং যেটা আসছে সেটাকে নির্মূল করা, সেটা করলে পরে এই মাদকাসক্ত আসে না। তাহলে আমাদের মানে একদম গোড়ায় গলদ রয়েছে আমি মনে করি। কারণ এই মাদকাসক্ত তো নতুন কোনো ঘটনা হচ্ছে না, এবং এর প্রেক্ষিতে কি হচ্ছে, দিন দিন এক একটা ঘটনা বেরোচ্ছে। আর এখানে যেটা বলছে যে মাদকের নৃশংসতা ঘরে ঘরে, এইটা শুধুমাত্র যে বাইরে যে খুন করছে তা না, দেখেন ঘরের মধ্যে একই হ্যাঁ পরিবারের বাবাকে, হ্যাঁ না সেটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে ওই যে রংপুরের ঘটনা, সেখানে মাদকাসক্ত আমি আর একটা জিনিস, আইন শৃঙ্খলা বাহিনী যেমন সিলেটে যে ট্রিপল মার্ডার গেছে বা বিভিন্ন সময় আমরা খুব তড়িঘড়ি দেখে ফেলি যে আসামি ধরা হয়ে গেছে, আসামি একটা কথা বললো পরক্ষণে আর একটা কথা বললো, এমন একটা ঘটনা যদি এতই তড়িঘড়ি পাওয়া যায়, আমাদের মনে হয় যদি এত মানে আইন শৃঙ্খলা বাহিনী হয় তাহলে এই ঘটনাই তো ঘটতে পারে না। কারণ তারা যদি ঘন্টা এক দুইয়ের মধ্যে সমস্ত আসামি ধরে ফেলতে পারে ঘটনার পরে, নিশ্চয়ই তাদের তাদের যে সক্ষমতা, আইন শৃঙ্খলাকে রক্ষা করার সক্ষমতা অত্যন্ত বেশি আমরা বিশ্বাস করি। যদি সেটাই হয় তাহলে এই ঘটনা ঘটার আগে সেটা প্রয়োগ কেন করা হয় না? একটা জিনিস আপনাকে একটু করিয়ে ইন্টারাপ্ট করছি না, বলছি যে হত্যার পরে গোসল করে খেজুর এবং শশা খান, এটা তো ঘটনা, এই ঘটনাতে লোমহর্ষক একটি ঘটনা। এটা এখনো এটা আপনি দেখেন এই ঘটনাগুলো, আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে এগুলোর ব্যাপারে বলতে চাচ্ছি না, এই কারণে যে তদন্ত কিন্তু শেষ হয়নি। একজন আসামিকে একটা ধারণা করে ধরা, তাকে তার স্বীকারোক্তি দেওয়া, স্বীকারোক্তি যদি সত্যি হয়, যেমন আমরা রায়নগরে কি দেখেছি যে প্রথম বলেছে প্রেমের সম্পর্ক, পরে বলেছে যে না আমি টাকার জন্য, সুতরাং কোনটা সত্যি বলা যায় না। এই যে শশা খেয়েছে না খায়নি এগুলো নিয়ে আমাদের কথা না, আমি মনে করি যে এই নৃশংসতা যে, এবং দিনে দুপুরে রাতে কোনো ঘরে বাইরে কোথাও যে আমরা নিরাপদ নই, সেই আইন শৃঙ্খলার যে অবনতি সেইটাই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এবং আমাদেরকে মানে মানসিক ভাবে আরো দুর্বল করে দিচ্ছে। আমরা নিরাপদ নই, আমরা কোথায় যাই সেই বিষয়টাকে আমি আগে দেখি, আর এগুলো তদন্তের পরে বের হোক, কারণ এখন এই তদন্ত এত তাড়াতাড়ি হচ্ছে না। কথাটি অত্যন্ত দুর্ধর্ষ রেখেছে, অত্যন্ত হৃদয় বিদারক মনে হচ্ছে। হত্যার পর ঘরে বসে খুনিরা শশা খাবে, খেজুর খাবে, সেটা ঘটনা কতটুকু পিছাস আমরা এরশাদের সময় কি দেখেছি, সে কত নৃশংসতা ছিল। হ্যাঁ আমি সেটা হতে পারে, বা এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমরা সেটা তদন্তের পরে পাবো। কথায় তদন্তের পরে। হ্যাঁ তবে আমরা মনে করি মাদকাসক্ত মাদক দ্রব্য যত ইয়াবা বলেন বা বিভিন্ন ধরনের যে মাদক গুলো নির্মূল হওয়া এই সমাজে অত্যন্ত জরুরি, এবং এই বিষয়ে পরিবারকে যেমন সচেতন হতে হবে, প্রধান সচেতন হতে হবে আইন শৃঙ্খলা বাহিনী, এবং আমরা আশা করব যে অন্তত মাদক মুক্ত পরিবেশ হোক। এবং আমরা দেখি কি বিভিন্ন সময় আন্দোলন হয়, আমি এখানে এই বিষয়ে বলতে পারি যে অনেক সময় বলা হয় মেয়েরা এই পোশাক পরবে না, এটা পড়তে হবে ওটা পড়তে, কি আন্দোলন! এই আন্দোলন বাদ দিয়ে আপনি মাদকের বিরুদ্ধে কয়টা আন্দোলন আমরা দেখছি, কয়টা আন্দোলন দেখি যে মাদক চলবে না, সেটা করা হোক। এটা আমার কাছে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ সুন্দর বিশ্লেষণের জন্য। একটি খবর আমাদেরকে আশার আলো জুগিয়েছে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর, এইটা খুবই ভালো। এবং প্রধানমন্ত্রীকে মানে আমি নিজে অভিনন্দন জানাই, এটা নির্দেশ যেটা দিয়েছেন, এবং ওনার এটা ফলো আপে রাখা উচিত, নির্দেশটা যেন সঠিকভাবে পালন করা হয়। উনি তো নির্দেশ দিয়েছেন, এটা তো একেবারে সত্যি, কিন্তু সেটা পালন করার জন্য যারা যে জায়গায় আছে, যে কর্তৃপক্ষ হবে, তারা যেন করেন কিনা এটা ফলো আপে রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করব, এবং তাহলেই আমার মনে হয় সব জায়গায় একটা শৃঙ্খলা ফিরে আসবে। অপমৃত্যুর কারণ অজানা, মানে এগুলোর আগে যেন আমাদের দেশে আইন আছে নাকি
বুঝতে পারি না এটা। মানে অজানা হবে কেন, একটু জানাতে হবে, হয়তো না, পারছি না, করা এই যাচ্ছে এই না যে সেটা আমাদের বলতে। অসক্ষমতার অভাব, হ্যাঁ সক্ষমতার অভাব, কারণ যখন ময়না তদন্ত গুলো একটা কি হয়েছে না হয়েছে, ময়না তদন্ত তো এত সময় লাগার কথা না, মানে সেই জায়গাটা একটা বেঁধে দিক সময়টা, যে এত সময়ের মধ্যে ময়না তদন্তটা দিতে হবে, এবং না দিলে কি ধরনের জবাবদিহিতে আসবে সেটা করতে হবে, কিন্তু না দিতে হবে, বলে দিতে হবে না যে তা নেই। আমাদের দেশে আইনগুলো কিন্তু খুব ভালো, আইন অনেক আছে কিন্তু প্রয়োগ নেই। এখানেও আমি যতটুকু মনে জানি যে আছে, যে এতদিনে তদন্তটা করে দিতে হবে ময়না তদন্ত, কিন্তু সেটা হচ্ছে না, অজানা থেকে যখন একটা যাচ্ছে। ঘটনা হ্যাঁ, ঘটে, হইচই পরে, আইন শৃঙ্খলা হ্যাঁ, বাহিনী সজাগ হয়, এই করব সেই করবো বলা, ওই যে রামিসা হত্যা, রামেসা হত্যা, হ্যাঁ রামেসা দেখেন, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিলেন। দিনে এবং 1 মাসে তিনি বলছেন যে সবকিছু হবে, কিন্তু আজ কতদিন চলে গেছে, কি পেয়েছি? এরকম এরপরে কত শিশু হত্যা হচ্ছে, আমরা রাস্তায় দাঁড়াচ্ছি, বাংলাদেশ মহিলা পরিষদ সহ অনেক সামাজিক সংগঠন রাস্তায় দাঁড়াচ্ছে, বারবারই মানববন্ধন করছে, বারবার স্মারকলিপি দিচ্ছে, তার এতে কি কোনো কমেছে? কমেনি। মানে দিন দিনে আমরা মনে হয় প্রতিদিন পত্রিকার পাতা, যে কোনো সোশ্যাল মিডিয়া খুললে ভালো খবরের থেকে আগে খারাপ একটা খবর আমি একটু দেখি। বলি যে অপমৃত্যুটা কিন্তু ওই যে নিজে নিজে আত্মহত্যা করে, এর পিছনে কিন্তু অনেক কারণ থাকে। অবশ্যই। এটাকে মেরে ফেলা হচ্ছে, বিভিন্ন ভাবে আতঙ্কিত করে মারা হচ্ছে। আবার এই যে এগুলো যদি ইয়ে থাকে, অপমৃত্যুর কারণ যদি অজানা হয়ে থাকে, আইন শৃঙ্খলা কখনো কারণ ভালো হতে কখনো পারবে না। বলা যায় যে আত্মহত্যা করেছে, দেখা যায় আসলে এটা আত্মহত্যা আত্মহত্যার পেছনে নয়, কি? হ্যাঁ, আত্মহত্যা নয়, ওখানে হত্যা, সেখানে আত্মহত্যা হতে চালিয়ে দিয়েছে। আবার কখনো আছে আত্মহত্যা, সেটার পিছনে আত্মহত্যা মানে আত্মহত্যা করার জন্য বাধ্য করা হয়েছে। আমরা অনেক সময় হ্যাঁ, দেখেছি যে আত্মহত্যা নয়, আত্মহত্যা করেছে, কিন্তু তাকে নিয়ে যে রেলের লাইনে ফেলে রাখা হয়েছে, পরে দেখা যাক আত্মহত্যা করেছে বলে তাকে কিন্তু এই বোঝানো মৃত্যুটাকে হয়েছে। ঠেকাতে হবে, কারণ এই মানে যখন মানুষ এই পৃথিবীতে মানুষই হচ্ছে গিয়ে সুন্দর করে রেখেছে, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই দেশ বলেন, রাষ্ট্র বলেন, আইন বলেন, সমস্ত কিছু, সেখানে যদি আমাকে বাঁচতেই না পারে মানুষ, তাইলে সেই সেই সমাজ দিয়ে, সেই দেশ দিয়ে মানুষ কি করবে? বিএনপির নতুন মহাসচিব হয়েছেন যিনি, ভারপ্রাপ্ত এখনো, সরকারের কাজের জবাবদিহিতা থাকবে, অর্থাৎ মন্ত্রী পরিষদ হচ্ছে, এরাই হচ্ছে সরকারের লোক, কিন্তু সরকারের বাহিরে কিন্তু রাখা হয়েছে রিজভী সাহেবকে, একজন অভিজ্ঞ ইয়েকে, অবশ্যই, এটা খুব রাজনীতি ভালো ব্যক্তি আর কথা কি। বলেছেন। এই কথাগুলো উনি কতটুকু পারবে কিনা জানি না, কিন্তু কথাটা কিন্তু অত্যন্ত সাহসী এবং জনগণের জন্য একটা আশাব্যঞ্জক কথা। আমি মনে করি পারবেন, কারণ কি এখন যে মানে দেশের যে পরিস্থিতি, বিভিন্ন ধরনের পত্রিকা খুললেই যেভাবে দেখি, মিডিয়া খুললে দেখি, সেখানে উন্নয়নের যে মানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, এই যে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে কথাগুলো বলেছেন, এটা মানে আশাব্যঞ্জক, আমার কাছে আশাব্যঞ্জক। এবং আমি মনে করি ওনারা একটু এটা সত্যি সত্যি, যাতে ওই যে একটু আগে বলেছিলাম যে ফলো আপ করতে হবে, হচ্ছে কিনা এটা দেখতে হবে। আপনি আমাকে দিয়েছে, আমি স্কুলে পড়াবো, এখন আমার দায়িত্ববোধ আছে কিনা এটাকে আমাকে ফলো আপে রাখতে হবে, আর আমার নিজস্ব দায়িত্ববোধ থাকতে হবে। সেই জন্য আমি বলি এই হ্যাঁ, কথাগুলো অত্যন্ত আশাবাঞ্জক, বিশেষ অবশ্যই করে অবশ্যই। সরকারের কাজ কে করে? মন্ত্রীরা করে। এই মন্ত্রীরা যদি জবাবদিহিতা থাকে এবং দল থেকে যদি মন্ত্রী, তারপর জবাবদিহিতা করা মানে হয়, আপনার এটা কিন্তু অত্যন্ত ভালো একটা দিক বলে মনে আমলারা করি। যারা আছেন। শেষ পৃষ্ঠায় দু একটা খবরের বিশ্লেষণ করার জন্য যেটা বলেছিলাম, যে ব্যাংকে বাড়ছে স্বল্প আয়ের মানুষের হিসাব ও সঞ্চয়, একটি আশান্বিত খবর আমি বলেছিলাম। আশান্বিত খবর এখানে, এই স্বল্প খবরের আয়ের মধ্যে মানুষের খবর, হিসাব ও হ্যাঁ, সঞ্চয় যদি এই খবরের মধ্যে খবর দেখলাম যে পড়ে, যে স্বল্প আয়ের মানুষের হিসাব বেড়েছে, ব্যাংকে প্রচুর টাকা জমেছে, কিন্তু ঋণ দেয়া যাচ্ছে না, অর্থাৎ ঋণ না দিলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কারণ মানুষ এতগুলো ঋণ মানে সংগ্রহ করা, যে ঋণগুলো দিয়েছে সেই ঋণগুলো তুলে নিতে পারে না বিভিন্ন ব্যাংক, এটা এখানে এ নিয়ে অনেক ব্যাংক কিন্তু পিছনে পড়ে গেছে, অনেক ব্যাংকে যে ক্যাটাগরিতে নিচ্ছে, এভাবে হচ্ছে। অনেক ব্যাংকের দেখেন, যেমন ন্যাশনাল ব্যাংক থেকে এরকম কয়েকটা ব্যাংক, কিন্তু ব্যাংকের কিন্তু টাকার অভাব নেই, কারা নেই? যারা স্বল্প আয় তারা রেখে দিয়েছে, কিন্তু ঋণ নিয়ে যে কলকারখানা শিল্প বানাবে, সেই ঋণ কিন্তু পাচ্ছে না, ঋণ খেলাপির কারণে ঋণ আবার নতুন দেয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু দেশ অর্থনৈতিক ভাবে এগোতে পারছে না। স্বল্প আয়ের মানুষ যেভাবে ব্যাংক হিসাব বাড়ছে, শুনছি সঞ্চয় বাড়তেছে, তো ব্যাংকের ব্যবস্থা নয়, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ঋণের ব্যবস্থাটাও যদি সহজে করে দেয়। এবং ব্যবস্থা যেটুকু করেছে সঠিকভাবে না করার কারণে ঋণ খেলাপিটা বেশি হয়েছে। আমরা জাতীয় পত্রিকা শেষ করি, স্থানীয় পত্রিকার দিকে আসি। প্রিয় দর্শক, জাতীয় পত্রিকা আমাদের সময় শেষ করে আমরা হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক। প্রথমে নিচ্ছি জালালাবাদ, দৈনিক জালালাবাদ।
সবুজ সিলেট রক্তে রাঙা, 26 দিনের 17 হত্যাকাণ্ড, লংহর্ষক ঘটনা তুলে অবশ্যই। ধরা হয়েছে এখানে আর কি। একটু আলোচনা মনে হয় এটা করলেই ভালো, যে একজন শান্তশিষ্ট সিলেট ছিল, সিলেট মানে এক শান্তির একটা মানে জায়গা আমি ছিল। দেখেন সিলেটকে মানে আমরা যখন সিলেটে আসিনি তখন সিলেটকে দেখার একটা আগ্রহ ছিল, 360 আউলিয়ার দেশ, চায়ের দেশ, মানে আমার মনে হচ্ছে যে প্রকৃতির প্রকৃতির সৌন্দর্যের রানী দেশ। মানে সিলেট। এবং সবকিছুর মধ্যে সেই যে প্রকৃতির যে সরলতা, প্রকৃতির যে সৌন্দর্য, এটা সিলেটের মধ্যে ছিল। সেটাই আমরা সেইভাবেই আমরা মনে ধারণ করতাম সিলেটকে। আজকে সেই সিলেট যখন রক্তে রাঙা হয় রক্তে 26 রাঙা দিনে, 26 দিনের 17টি আমরা হত্যাকাণ্ড, কাছাকাছি দেখেন শহরের মধ্যে কতগুলো খুন হয়ে গেছে দিনে দুপুরে, এবং এগুলো একই বিভিন্ন, একই হ্যাঁ পরিবারের 3টি ট্রিপল মার্ডার একটা হয়েছে। হ্যাঁ তারপর রাস্তা অনেক সময় দেখেন ছিনতাইকারী এসে খুলে হচ্ছে বিভিন্ন ভাবে। সুতরাং এটা অত্যন্ত শুধুমাত্র দুঃখজনক নয়, উদ্বেগজনক। আমি মনে করি সেই সিলেটকে সেই আবার আমাদের সিলেটে ফিরিয়ে দেওয়া, এই দাবি আমাদের থাকবে, যে সিলেটকে আমরা সবুজ সিলেট দেখতে চাই আবার। সবুজ শান্ত হুম, সিলেট আমরা হুম। দেখতে চাই, এই প্রত্যাশা রেখে অন্য খবরের দিকে, যে ব্যাংকে টাকার পাহাড় তবুও বেসরকারি ঋণে ভাটা, যেটা একটু আগে জাতীয় একটু পত্রিকায় বলেছিলাম। আপনারা করেছেন। সিলেটে হামে আরো এক শিশুর মৃত্যু, গাজায় দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে, এমন বর্বরচিত হামলা হচ্ছে যে ইসরায়েলের হামলায়, সেখানে বা যে জানাজা করবে, দাফন করবে, সেই জায়গা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। দুর্দর্শক করে আসছি। সিলেটে সিইউকের আনুষ্ঠানিক যাত্রা, মঙ্গলবার মঙ্গলবার থাকছে 6 মন্ত্রী প্রতিমন্ত্রী, 4 উপজেলাকে অন্তর্ভুক্তির আবেদন, ঢেলে সাজানো হচ্ছে সিলেটকে আর কি। সিলেটের উন্নয়নে সিইউকের আনুষ্ঠানিক যে যাত্রা শুরু করছে, এখানে থাকছেন 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। আমাদের একটা ভালোর দিকে যাচ্ছে সিলেট বলে আমরা মনে করছি আর কি। অন্য খবর, আরো সিলেটে আরো 3 ডেঙ্গু রোগী শনাক্ত, শ্রীমঙ্গলের ট্রেন থেকে 3 কোটি টাকার চোরাই পণ্য জব্দ, চোরাই পণ্য আসছে, জব্দ হচ্ছে, আইন শৃঙ্খলা যে আছে নাই যে তা না, ধরছে কিন্তু এটা। এখান থেকে শিক্ষা নিয়ে চোরা কারবারিরা ক্ষান্ত হবেন বলে আমরা আশা করব। প্রতি 2 থেকে 3 ওয়ার্ডের সমন্বয় হবে খেলার মাঠ। আসলে খেলাধুলা হচ্ছে আমার বলবো শরীর চর্চার একটি অন্যতম একটি এবং শরীর ভালো থাকলে অঙ্গ। মনও ভালো থাকে, এটা আমরা জানি। শরীর ভালো থাকলে মন থাকবে, এই উদ্দেশ্যে প্রতি বছর প্রতি 2 থেকে 3 ওয়ার্ডের সমন্বয়ে একটা একটা করে খেলা। খেলার মাঠ একটি ভালো উদ্যোগ নিয়েছে। আরো একটি খবর, তপ্ত অধ্যায়ের মুখোমুখি পৃথিবী, রেকর্ড ভাঙা খরতাপে পূর্বে 2027। এমনি তো এখনই যে গরম আছে, 2027 যদি এর চাইতে আরো হয়, রেকর্ড ভাঙা খরতাপে পূর্বে 2027 তপ্ত। এই ব্যাপারে কিছু আপনার কি আশঙ্কার, এই খবরটা নিয়ে কি মনে করছেন আপনি? দেখেন ধন্যবাদ আপনাকে, কিন্তু এটা আশঙ্কা, এটা আমার আশঙ্কা না, এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির কারণেই আর কি আমাদের সমগ্র পৃথিবীতে একটু উত্তাপ, তাপ বেড়ে যাচ্ছে, এটা সমগ্র পৃথিবীতে। এটা আমার আমার ব্যক্তিগত কোনো মতের কিছু নেই এখানে। এখানে হচ্ছে সেই খরতাপের পূর্বে আমাদের আমাদের মতটা হচ্ছে গিয়ে এই খরতাপে যে পূর্বে তাকে মোকাবেলা করার মতো রাষ্ট্রীয়ভাবে সেই ব্যবস্থা গ্রহণ করা। এটাকে বিশ্বকে নিতে হবে, হ্যাঁ, এটা বিশ্ব অবশ্যই তথা অবশ্যই জাতিসংঘের মাধ্যমে। জাতিসংঘের মাধ্যমে সেটা নিতে হবে, এবং সেটা আমাদের যেমন জাতিসংঘের মাধ্যমে নেবে, তেমনি দেশীয় ভাবে, যেমন আমাদের এই বিদ্যুৎ থাকে না, সেই বিদ্যুৎটা যাতে থাকে, গ্যাস থাকে, তবে আমরা এটাকে কিছু না কিছু মোকাবেলা বিদ্যুৎ, করবো। গ্যাস করলে এগুলো তো তারপর মানুষের সৃষ্টি করতে পারবে, হ্যাঁ, যদিও আল্লাহর দান, কিন্তু এটাকে মানুষের প্রক্রিয়ার ভিতরে সেটা করতে হবে, কারণ এই খরতাপ এটা কিন্তু তো বিশাল একটা ব্যাপার, বিশাল এখানে ব্যাপার। হ্যাঁ, বিরাট পরিকল্পনা নিয়ে গ্রিন হাউস এফেক্ট যেটা। আমি গত পরশুদিন আমাদের একজন প্রবাসী, লন্ডন ইউকে প্রবাসী আমাদের সাক্ষাৎকার দিলেন আমাদের সিল টিভিতে, বললেন যে লন্ডনে এখনো কোথাও কোথাও এই যে সামারে এয়ার কন্ডিশন করতে হয় ঘর, যেখানে হিটার চালাইয়ে ঘরে থাকতে হতো, ঠান্ডার একটা দেশ ছিল, সেই লন্ডনেও কিন্তু এখন কোন কোন ক্ষেত্রে অফিস আদালতে এখন এসির ব্যবস্থা করতে হচ্ছে, এবং ঘরে ঘরে ফ্যানের ব্যবস্থা হচ্ছে। আমি 2006-এ যখন লন্ডনে গেছিলাম, কোনো ঘরে ফ্যান তো দূরের কথা, জানলা বন্ধ করে থাকা লাগছে, এরকম দেখে আসছিলাম। তারই একটা জায়গাতে রেকর্ড ভাঙা খরতাপে পূর্বে 2027, সত্যিকার অর্থে আমাদের একটা দুর্বিষহ সংবাদ। উষ্ণতা, মানে পৃথিবীর উষ্ণতা বেড়ে গেছে, এই জন্য দেখেন এই পৃথিবীর যে আপনার উষ্ণতা কমাবার শেষ জন্য পৃষ্ঠার যে খবরটা একটু পড়ে নিই, তারপরে আমাদের সময় কিন্তু একবার প্রায় শেষের দিকে আসছে। সন্তানের মানসিক ও নৈতিক বিকাশের মায়ের ভূমিকা অপরিহার্য, জামিয়া নাজেরিয়া মা সমাবেশে মাহফুজা হান্নান এমপি, একজন মহিলা সদস্য বিশ্বনাথ বালাগঞ্জ থেকে, যিনি তাকে দেওয়া হয়েছিল।
সুন্দর একটি কথা বলেছেন যে সন্তানের মানসিক ও নৈতিক বিকাশের মায়ের ভূমিকা। একজন বিখ্যাত একজন দার্শনিক বলেছিলেন, নেপোলিয়ান, যে একজন আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত এই জাতি শিক্ষিত দেব। মারাই কিন্তু এগুলো করতে কিন্তু পারে। আমি এখানে এটা যেমন সত্যি এই প্রসঙ্গে একটু যে বলেই বলেন নেই, আপনি হ্যাঁ, বিশ্লেষণ কারণ মা সমাবেশ আমি মনে করি মাঝে মাঝে বাবা সমাবেশ করা উচিত। কারণ কি, বাবা সমাবেশ, কারণ আমরা যুগে যুগে দেখে আসছি মায়েদের ভূমিকা, মায়েদেরকে এত বড় করে তোলা হয় ভূমিকার ক্ষেত্রে, কিন্তু মায়েদেরকে যখন সম্মান অধিকারের অসম্মানের কথা বলা হয়, অধিকারের কথা বলা হয়, তখন আবার পিছিয়ে যাওয়া হয়। এই মাকে যে সম্মান যদি দেয়া হয় সংসারে একটা, তখন সে মা যদি সে কোনো ভূমিকা রাখে, তখন সেই সন্তানটা সে শুনবে। সুতরাং প্রথম হচ্ছে মায়ের অধিকার দেয়া, মাকে সম্মান দেয়া, এবং অধিকার পেলেই সে সম্মান পাবে। সুতরাং সেই তারপরে কিন্তু বলা উচিত যে অবশ্যই মায়ের যে আমরা দেখেছি কি মা এখন তো এমনি নীতিগত ভাবে না, এমনি হ্যাঁ, অন্তরের টানেই তো বাচ্চাদেরকে মানসিক মানুষের না। আর দ্বিতীয়ত হচ্ছে কি দেখেন, এটা আপনি এটা চিকিৎসা দেখবেন যে মায়ের যখন কোনো সন্তান গর্ভে ধারণ করে তখন থেকেই ওই মায়ের যে চরিত্রগুলো কিন্তু সন্তানের মধ্যে প্রবাহিত হয়, এবং এটা কিন্তু বৈজ্ঞানিক ভাবে দেখা গেছে। সুতরাং মায়ের ভূমিকা বিশেষ ভাবে আছে, কিন্তু এই মায়ের ভূমিকাটা সঠিকভাবে রাখার জন্য আগে মায়ের অধিকারটা দিতে হবে, মায়ের মর্যাদাটা দিতে হবে। তাই মা সমাবেশের পাশাপাশি একটু বাবা সমাবেশ করা উচিত, তবে অনেক অনেক ধন্যবাদ। সন্তানগুলো প্রকৃত মানুষ হবে। মানসিক নৈতিক বিকাশে মায়ের ভূমিকা বলতে মায়ের অধিকার দিতে হবে, মায়ের দিকে সম্মান করতে হবে। সুন্দর একটি বিশ্লেষণ, ধন্যবাদ আপনাকে। আরো খবর পড়িয়ে শেষ করছি। শেয়ার বাজারে ধস, জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু 8 ডিসেম্বর। এসএনপির 24 ঘন্টায় অভিযানে গ্রেপ্তার 73। মালয়েশিয়ায় 68 বাংলাদেশি সহ 127 অবৈধ অভিবাসীর জরিমানা। 127 অভিবাসীর অবৈধ জরিমানা করা হয়েছে, এর মধ্যে বাংলাদেশের 68 জন। বিদেশে কর্মী নিয়োগে অনলাইনে আবেদনকে ইতিবাচক বলেছে মালয়েশিয়া শিল্প খাত। রাজা জিসি স্কুলে কৃতি সংবর্ধনায় সিলেটের রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের 2026 সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। এখানে এই অনুষ্ঠানের ছবি সহ খবরটি এসছে। শ্রমিকদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, শ্রমিক কল্যাণ কার্যকরী পরিষদের অধিবেশনে অ্যাডভোকেট আতিক। মংলাবাজারে গাছ থেকে পড়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু, দক্ষিণ সুরমায় মোবাইল কোর্টের জরিমানা। এই খবর দিয়েই আমি স্থানীয় পত্রিকা বিশ্লেষণের দাবি করার মতো আর কোনো খবর। শেয়ার বাজার নিয়ে একটা ধস, এটা আমাদেরকে আতঙ্কিত একটা বড় এটা খুবই দুঃখজনক ঘটনা। দীর্ঘ যুগ, মানে দুই যুগের বেশি ধরে মনে হয় 2008 সালের পর থেকে, 2008 সালের ওই সময় কিছু চাঙ্গাও ছিল না, এরপরে শেয়ার বাজারে আর কোনো করা হয়নি। তারপরে যখন বর্তমান সরকার যখন ক্ষমতায় এসছে, মানুষের একটা আশা ছিল যে শেয়ার বাজারটা এখন ঘুরে দাঁড়াবে, কারণ শেয়ার বাজারে মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে শেয়ার বাজারে ধসের কারণে, মানে পত্রিকায় দেখেছিলাম তখনকার সময়। এরপরে মানুষ আশাবাদী ছিল যে এই সরকার আসার পরে একটু শেয়ার বাজার, এখন সেখানে যদি ধস নামে মানুষের আর আসার জায়গাটা থাকে না, কারণ অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী এই শেয়ারে বিনিয়োগ করে থাকে। আমরা আশায় বুক বাঁধবো শেয়ার বাজারে আবার ধস থেকে আমরা মুক্ত পাবো। প্রিয় দর্শক, শেয়ার বাজারে অর্থ নিয়োগ যারা আমরা বিনিয়োগ করব, তারা যেন বিনিয়োগ বলতে কি আমরা যারা এখানে ইনভেস্টমেন্ট করবো সেখানে যেন আমরা বুঝে শুনে করি, হঠকারিতার মধ্যে না রেখে। যে জিনিসের মূল্য বাড়ছে সে অবজারভেশন করার পরে যেন আমরা কিনি, তাহলে নিজেরা আমরা রক্ষা করতে পারি, আর এই আত্মহত্যার মতো ঘটনা যেন না ঘটে। আর এই আশা প্রত্যাশা ব্যক্ত করেই শেয়ার বাজার নিয়ে যে আশঙ্কা করলো, আমরা শেয়ার বাজারে আগামী খবর শুনবো, শেয়ার বাজার আবার চাঙ্গা হচ্ছে, এই খবরটা আমরা শুনতে পারবো। এই আশা প্রত্যাশা ব্যক্ত করি আজকের অনুষ্ঠানে শেষের সুন্দর বিশ্লেষণের জন্য আজকের অতিথি রিনা রানী কর্মকারকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকুন, আপনাদেরও ধন্যবাদ। এই অনুষ্ঠানটির শেষে আমরা বলে থাকি যাদের স্পন্সরে আমরা অনুষ্ঠানটা করে থাকি। আজকে আমাদের গোয়েন এগ্রো ফার্ম আমাদেরকে সহযোগিতা করেছেন, পিআইন এগ্রো ফার্ম গোয়েনঘাটের, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।